হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের ব্র্যান্ড নিউ আরেকটি ভিডিওতে। বন্ধুরা, Realme 9 5G এই ফোনটি যারা আনঅফিশিয়াল নিতে চান, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই। বন্ধুরা, Realme 9 5G এই ফোনটির জন্য যারা অনেক অপেক্ষা করতেছিলেন, তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে এই ফোনটি এখনো পর্যন্ত বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আসেনি। তবে এই ফোনটি আনঅফিশিয়াল বাংলাদেশ মার্কেটে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। mobiledokan.com এই শপে আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই শপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। সো বন্ধুরা, চলুন এই ফোনটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে একটু জেনে নিই। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে এই ফোনের থিকনেস আপনারা পাবেন 8.5 মিলিমিটার এবং ওজনে পাবেন 188 গ্রাম। আর ফোনের ফ্রেম এবং ব্যাক প্যানেল উভয় হচ্ছে প্লাস্টিক বিল্ডের। আর এই ফোনটি আপনারা মাত্র দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, আর সেটা হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক কালার। ফোনের পোর্টস এন্ড বাটনে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্টটি পেয়ে যাবেন এবং ইউএসবিতে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি 2.0 পোর্ট। আর বন্ধুরা, এই ফোনে আপনারা এক্সটার্নাল এসডি কার্ড ইউজ করতে পারবেন। আর এক্সটার্নাল এসডি কার্ড ইউজ করার জন্য রয়েছে একটি ডেডিকেটেড স্লট। ডেডিকেটেড স্লট মানে হচ্ছে এই স্লটে আপনারা একটি এসডি কার্ড এবং একটা সিম কার্ড ইউজ করতে পারবেন। আর যদি দুটি সিম কার্ড ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে এসডি কার্ডটা ইউজ করা যাবে না। এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে আপনারা পেয়ে যাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বন্ধুরা, এই ফোনের ডিসপ্লের ঠিক বাম পাশে উপরের অংশে রয়েছে এই ফোনের সেলফি ক্যামেরাটি, আর সেলফি নচটি বসানো হয়েছে কাটআউটের মাধ্যমে। সো বন্ধুরা, এই ছিল মোটামুটি ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। এ পর্যায়ে কথা বলবো ফোনটির ডিসপ্লে প্রসঙ্গে। বন্ধুরা, এই ফোনের ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন 6.5 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল, আর এই প্যানেলটি মূলত এইচডি প্লাসের একটি প্যানেল। বন্ধুরা, এই প্যানেল আপনারা 90 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাবেন। আর বন্ধুরা, এই ফোনের ডিসপ্লের ব্রাইটনেস আপনারা পেয়ে যাবেন 600 নিটস পিক ব্রাইটনেস। সো ডিসপ্লের ব্রাইটনেসটা একেবারে বেশি না এবং একেবারে কম না, সো মোটামুটি মিডিয়াম লেভেলে রয়েছে। বেশি রোদের ভিতরে ইউজ করতে গেলে কিছুটা ব্রাইটনেসে ঘাটতি দেখা দিতে পারে। আর ডিসপ্লের ডেন্সিটিতে আপনারা পেয়ে যাবেন 405 পিপিআই ডেন্সিটি এবং রেজুলেশন হিসেবে আপনারা পেয়ে যাবেন 1080x2400 পিক্সেল। বন্ধুরা, 90 হার্জ রিফ্রেশ রেট প্যানেল হিসেবে এই টাচ রেসপন্স অনেকটাই ভালো পাবেন। আর এইচডি প্লাস প্যানেল হতে এই প্যানেলে আপনারা যে কোনো কন্টেন্ট প্লে করলে ক্রিস্টাল ক্লিয়ার কন্টেন্ট পাবেন না, কিছুটা শার্পনেসে ঘাটতি লক্ষ্য করবেন। সো বন্ধুরা, এই ছিল মোটামুটি ডিসপ্লে প্রসঙ্গে আলোচনা। এই পর্যায়ে কথা বলবো ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স দিয়ে। বন্ধুরা, এই ফোনটি রান করা হয়েছে অ্যান্ড্রয়েড 11 দিয়ে, যার ব্যাকএন্ড আপনারা পেয়ে যাবেন Realme UI 2.0। আর এই ফোনের চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাবেন MediaTek Dimensity 810, যা একটি 5G চিপসেট এবং এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর এই চিপসেটটি মূলত পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট। সো সেক্ষেত্রে আপনারা এই ফোনে ব্যাটারি ব্যাকআপ অনেকটা ভালো পাবেন। জিপিওতে আপনারা পেয়ে যাবেন Mali G57 MC2। বন্ধুরা, এই ফোনের গেমিং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে আপনারা হাই লেভেলের গেমগুলো মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন। হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে, তো মিডিয়াম সেটিংসে খেলতে গেলে তেমন একটা ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে না। আর এছাড়া লো গ্রাফিক্সের গেম এবং এন্ট্রি লেভেলের যে গেমগুলো আছে সেগুলো অনায়াসে খেলতে পারবেন, সেক্ষেত্রে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে না। বন্ধুরা, এই ফোনের স্টোরেজ ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন দুইটি স্টোরেজ ভেরিয়েন্ট, সেটা হচ্ছে 464 এবং 6128। বন্ধুরা, এই পর্যায়ে কথা বলবো ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। আর এই ফোনের রেয়ারে আপনারা তিনটি ক্যামেরা পেয়ে যাবেন, যার মেন সেন্সরে পাবেন 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা f1.8 অ্যাপারচার। সেকেন্ড ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর যা f2.4 অ্যাপারচার। এবং থার্ড ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর যা f2.4 অ্যাপারচার। বন্ধুরা, এই ফোনের ফটো কোয়ালিটি বলতে গেলে এই ফোনের মেন সেন্সরের ফটো কোয়ালিটি অনেকটা ভালো পাবেন, তবে লো লাইটের ফটো কোয়ালিটিতে কিছুটা অসন্তুষ্টজনক হতে পারে। আর এই ফোনে ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনারা 1080p-তে 30 fps পর্যন্ত শ্যুট করতে পারবেন। ফোনের সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যা f2.1 অ্যাপারচার। আর বন্ধুরা, সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30 fps পর্যন্ত শ্যুট করতে পারবেন। বন্ধুরা, ফোনে বরাবরের মতো আপনারা ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশ মার্কেটে mobiledokan.com এই শপে আনঅফিশিয়াল বেস ভ্যারিয়েন্টের প্রাইস ধরা হয়েছে মাত্র 17,000 টাকা, অর্থাৎ 464 ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হচ্ছে মাত্র 17,000 টাকা এবং 6128GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে মাত্র 22,000 টাকা। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর বন্ধুরা, আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।